সে অন্ধকার জগতে সে পড়ে আছে। এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কোনো ধরনের অ্যাটাচমেন্ট থাকবে। অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আমাদের পরিবার, আমার আচার আচরণ ব্যবহার, মার সাথে মার মতন, ছেলের সাথে ছেলের মতন, বাবার সাথে বাবার মতন, প্রাণীর সাথে প্রাণীর মতন, উদ্ভিদের সাথে উদ্ভিদের মতন, যতটুকু আমার প্রয়োজন, যতটুকু আমার প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত যদি হয়ে গেল সেটা হয়ে গেল অ্যাটাচমেন্ট। আপনি আর উঠে আসতে পারবেন না, কারণ এর মধ্যেও রয়েছে একটা আকর্ষণ শক্তি, ত্রিগুণ রয়েছে সেখানে। সেই ত্রিগুণ আপনাকে কখনো সুখ দেবে, সুখের পরে দুঃখ দেবে। এই সুখ আর দুঃখ, সুখ আর দুঃখ এর মধ্যেই আপনি পড়ে যাবেন, কিন্তু পরম সুখ কখনো সে পাবে না। তাই বলছেন এখান থেকে আমাকে আমার নাটক কমপ্লিট করে দিন, যেভাবে আমার কি বললাম সিরিয়ালটা বা যেভাবে আমার যে রোলটা দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু আমাকে সেই ধরনের কাজটা করে আমাকে বেরিয়ে আসতে হবে। কোথায় যেতে হবে না, এইদিকে যেতে হবে, এইদিকে ব্রহ্মের দিকে যেতে হবে। অর্থাৎ সাবজেক্টিভ পরম আনন্দ ধামের দিকে যেতে হবে। তাই কবিরা বলে জড়মুখী নয় হরিমুখী, বস্তু জগতে থেকেও মনকে সবসময় হরির দিকে নিয়ে যেতে হবে। এই যে যাওয়া, এটাই হচ্ছে ভক্তি। অ্যাডজাস্টমেন্ট করে পরমপুরুষের দিকে যে ছোটা, সেটাই হচ্ছে অর্থাৎ এই একটা ভাবের পরিবর্তন আনতে হবে। অর্থাৎ মানুষের ভাবটাই হচ্ছে সব কিছু। সবাই আমরা দেখছি এই জগতে এমন একটা পরিস্থিতি এসে গেছে যেখানে আমরা সবাই বলছি যে পরিবর্তন চাই, পরিবর্তন চাই। টলস্টয় বলেছে everyone want to change this society। একটা ক্লাস